তুমি কোথায় যাচ্ছ? হংকং? সিল না দিয়ে এগুলো টোকেন দিয়েছে, এই টোকেনগুলো রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য। তোমার ইমিগ্রেশন কেমন ছিল এখানে? একদম স্মুথ। ইয়াজান হ্যালো বললো সবাইকে। হ্যালো সবাই। হংকং আমাদের এবারের ভ্রমণ গল্পের নতুন দেশ। এটা শুধু একটি দেশ বা শহর না, হংকং এক অনুভূতি। আমাদের 5 দিনের ভ্রমণের প্রতিটি মুহূর্ত যেন সিনেমার দৃশ্য হয়ে উঠেছিল। একদিকে সমুদ্র, অন্যদিকে আকাশ ছোঁয়া বিল্ডিং, আর শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি কর্নার যেন নিজেরাই গল্প বলে। ব্রুসলি, জ্যাকি চ্যানের দেশটা এত সুন্দর, না দেখলে বোঝানো সম্ভব নয়। চলুন হংকং ভ্রমণের আজ প্রথম পর্ব শুরু করি। The research ay ang pinakamalaking pagbaba sa self-rated poverty sa kanilang survey. হ্যালো সবাইকে, আমরা যাচ্ছি হংকং, আর আমরা আছি এখন বিমানে। বিমান ছাড়বে। তুমি কোথায় যাচ্ছ? হংকং? তুমি কোথায় যাচ্ছ? বাসায়। বাসায় যাচ্ছে? হংকং তো বাসা, ছাড়ছে না বিমান, খালি ঘুরঘুর করছে। ঘুরঘুর করছে। আমরা যাচ্ছি হংকং, আমাদের নতুন ডেস্টিনেশন। এয়ার এশিয়াতে যাচ্ছি, যেহেতু আমরা অন্য দেশ থেকে ফ্লাই করছি হংকংয়ের জন্য। এয়ার এশিয়াতে যাব। আর একটু দেখাও তুমি একটু রানওয়েটা। এবার মনে হয় ছাড়বে। এই যে অবস্থা, অনেকক্ষণ থেকে আর এশিয়া বসায় রাখছে একটা বাচ্চাকে নিয়ে, মানে এতক্ষণ ওয়েট করা এই সোটা। এই যে দেখেন কি অবস্থা, পা খুলে ফেলেছে জিরাফের। পা খুলে ফেলেছো? লাগিয়ে দাও আবার। পা খুলো না। এই যে নতুন নতুন সিট পেয়েছে একজন ব্যক্তি, তিনি সিটে বসে থাকতে চায় না, উঠতে চায়, দাঁড়াতে চায়, ঘুরতে চায়। হ্যাঁ, আর এখন হাফ পাশ পাচ্ছে, ফুল একটা সিট ফুল একটা সিট হাফ পাশে পাচ্ছে, হাফ টাকায় পাচ্ছে। দেখেন কি অবস্থা, এই অবস্থা। এখানে তার জুতা, এখানে তার বই, এখানে তার ব্যাগ, এখানে তার খাওয়া, মানে পুরা ভর্তি। আচ্ছা যাই হোক, আমরা এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে হংকংয়ের জন্য রওনা দিচ্ছি। ফিলিপাইন থেকে আমরা যাচ্ছি হংকং। ফ্লাইট ভাড়া ফিলিপাইন থেকে আমাদের অনেক কম পড়েছে। 3 জনের জন্য খরচ করতে হয়েছে ওয়ান ওয়ে 50,000 টাকার আশেপাশে। আর পেয়েছি 7 কেজি ও 25 কেজি ব্যাগেজ সুবিধা। খাবার এই সুবিধাই না থাকায় আমরা কিনে নিয়েছিলাম, সেটাও খুব একটা খরচের নয়, 1000 খানিক টাকা পড়েছিল। এর মধ্যে তীপ ঘুমিয়ে পড়েছে, কারণ আমাদের সেই ভোরবেলা বের হতে হয়েছে। এয়ারপোর্টে ছিল দীর্ঘ লাইন, সেটা পাড়ি দিয়ে ইমিগ্রেশন শেষ করে তারপর আমাদের যাত্রা শুরু হয়েছে। তীপের এটা 7ম দেশ ভ্রমণ। ভ্রমণে আকাশপথ আমাদের তীপ খুব এনজয় করে। দেখতে দেখতে আমরা চলে এসেছি হংকংয়ের কাছাকাছি। এবার ল্যান্ড করার পালা। তীপ এখনও ঘুমাচ্ছে। নতুন দেশ স্বাগতম জানাচ্ছে আমাদের 3 জনকে। এখন হংকংয়ে আছি, আর আমরা এই যে লাগেজ কালেক্ট করলাম। আমাদের লাগেজ অলরেডি কালেক্ট করা হয়েছে। হংকংয়ের জন্য এটা অনেক বেশি। আর তোমাকে কি সিল দিয়েছে? সিল দিয়েছে? এগুলো দিয়েছে, এগুলো এই যে সিল না দিয়ে এগুলো টোকেন দিয়েছে, এই টোকেনগুলো রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য। এটা হচ্ছে প্রমাণ যে আপনি কবে, এর অ্যারাইভাল কার্ডের মতন, তাই না? আর তোমার ইমিগ্রেশন কেমন ছিল এখানে? একদম স্মুথ। আর হসপিটালিটি কেমন ছিল? হসপিটালিটি আর সিঙ্গাপুরের মতন, রাইট? একদম। ওকে, একদম টপ নচ। আমরা এসেছি, প্রায়োরিটি লেনে ঢুকেছি। আমাদের শুধু জিজ্ঞাসা করেছে আমরা কয়জন। এটাই। তারপরে ইয়াজান ঘুমাচ্ছিল, এই যে এখনো ঘুমাচ্ছে। এক দেশে ঘুমাইছে, অন্য দেশে গিয়ে এখনো ঘুম ভাঙেনি। তুমি বলো কি কি কিনবো এখন? অক্টোপাস কার্ড আর একটা সিম কিনবো। সে কিন্তু প্রত্যেকটা ব্যাগের অবস্থা এই যে দেখেন, এক ট্রাভেলেই ব্যাগ শেষ। এটা তো ভাঙে ফেলছে। ও আল্লাহ। এখান থেকে ব্যাগেজের যে ড্যামেজ হয়েছে সেটা ক্লেম করে আসলাম। এয়ার এশিয়ার কোনো এজেন্ট নাই এখানে, ক্যাথি প্যাসিফিকের এজেন্ট দিয়ে এয়ার এশিয়ার কাজগুলো করে। দেখা যাক কি হয়। এখন অনলাইনে আমাদের রিপোর্ট করতে হবে এটার জন্য, যেহেতু ইন্স্যুরেন্স করা নেই ব্যাগে আমাদের, জানি না কি হবে। সিম কেনার জায়গা,
52 হংকং ডলার দিয়ে 7 দিনের জন্য আমরা কিনছি। 2 জিবি ডাটা পাবো প্রতিদিন। এইটা হচ্ছে হংকং এয়ারপোর্ট। এইটা অনেক মানুষ যাওয়া আসা করছে, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন। আমার কাছে সিঙ্গাপুর মনে হচ্ছে, যদিও বা পেটটা বের করে ঘুমাচ্ছে। এখানে অক্টোপাস কার্ড কেনা হচ্ছে, 2টা কার্ড লাগবে আমাদের। আমরা অক্টোপাস কার্ড কিনে ফেললাম, আর এটা হংকংয়ে আমাদের 170 হংকং ডলার পড়েছে। 128 আমরা পাবো এখানে, আর বাদ বাকি আমরা ফেরত দেওয়ার সময় হয়তো বা পাবো। অনেক সময় লাগলো সিম কেনা থেকে শুরু করে আমাদের অক্টোপাস কার্ড কেনা। আর এইটা হচ্ছে সিটিতে যাওয়ার রাস্তা। এইখানে আপনি এমআরটি, বাস, ট্যাক্সি সবই পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, এটা ইনফরমেশন। এয়ারপোর্ট থেকে নামবেন, নেমে আপনারা চলে আসবেন। আসার পরে আপনারা এখানে কার পিক আপ পয়েন্ট। কি তুলিকা, বাস দেখে আসছো? আচ্ছা, দেখায় আপনাদের বাস একটা চলে যাচ্ছে, আপনাদের একটু লাইন দেখায় বাসের। বাজেট সাশ্রয়ী করার জন্য যে এমআরটিটা আছে, ওই যে একটা বাস চলে গেল, আবার আসবে কিছুক্ষণ পর বাস। আর এটা হচ্ছে বাসের লাইন। দেখেন দেখেন কি অবস্থা বাসে যাওয়ার জন্য। একটু দেখায় আপনাদের, দেখছেন লাইন? এই লাইন শেষ হওয়ার না। দেখেন লাইন, এটা হচ্ছে লাইন। সো এটা আমরা অক্টোপাস, ভিসা সব কিছু দিয়ে আমরা দিতে পারবো। এটা হচ্ছে বাসের লাইন। আর এটা হচ্ছে N21A, এটা আরেকটা লাইন। বাট এই লাইনে আমরা টিম হয়ে আমরা যাব। সো এইখানে বিশাল লাইন, বিশাল। এই হচ্ছে অবস্থা। এই যে ফাইনালি ইনি সাকসেসফুল। সে একটা বাস ছেড়ে দিয়েছে যাতে একদম উপরেটাতে ডাবল ডেকারের উপরে বসতে পারে। ওনারাও আর এই যে আমরা E21-এ বসে গেছি। এখন আমরা যাচ্ছি টিম সাচুইয়ে। ইয়াজান, উই আর ইন হংকং। হংকং ডাবল ডেকার ডাবল বাস। আমরা হংকংয়ে, আর এখন বাজে কত? 2টা 2:30। আমরা এসে নামছি 11টার দিকে। এয়ারপোর্টে আমাদের কোনো ঝামেলাই হয়নি। 11:30টার দিকে আমাদের এয়ারপোর্টে কোনো ঝামেলাই হয়নি, ইমিগ্রেশনেও কোনো ঝামেলা হয়নি। কিন্তু আমাদের সিম কেনা, তারপরে অক্টোপাস কার্ড কেনা, বাস ধরা, সব কিছু মিলে আমাদের 2:30 বেজে গেছে। তো মোটামুটি হাতে সময় নিয়ে আসতে হবে, না হলে এখানে অনেক ঝামেলা আছে। কারণ এখানে ক্যাশলেস, এগুলো অনেকে টাকা নিয়ে আসছে, অনেকে ক্যাশ টাকা নিয়ে আসছে, কিন্তু ক্যাশ টাকা নিয়ে এসেও লাভ নেই। হয় আপনাকে ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, আর অ্যাটলিস্ট না হলে অক্টোপাস কার্ড আপনাকে ইউজ করতে হবে। ভাঙায় নিয়ে আসতে হবে, কারণ নিচে বাসে আপনার হচ্ছে একদম যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা ছাড়া নেবে না। সো না রাখাই ভালো আমার মনে হয়। ক্যাশ ইউজিং, হ্যাঁ। এখানে আপনি আপনার হচ্ছে দিবেন, টাকা ভরাই নেবেন। দরকার নাই, ভিসা কার্ড থাকে, ভিসা কার্ড হলেও চলে, মাস্টার কার্ড হলেও চলে। জাস্ট এটা হচ্ছে একটা সুভেনিয়ার টোকেন অফ হংকং। আর আমার এটা একটু জানার বিষয় যে এটা আসলে ভ্যালিডিটি কেমন। এটা সিঙ্গাপুরে যেরকম 10 বছর থাকে, 5 বছর 10 বছর থাকে, এটা একটু শুনে নিতে হবে। আমাদের জার্নি শুরু হলো। ডাবল ডেকারের জানালা দিয়ে যখন প্রথম শহরটা দেখলাম, তখনই বুঝে গেছি আমরা সামনে অপেক্ষা করছে অন্যরকম অভিজ্ঞতা। যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ল সেটা হলো এই শহরের গতি। সব কিছু এত দ্রুত, এত সংগঠিত, যেন এক বিশাল মেশিনের মতন চলছে। একদিকে সমুদ্র, অন্যদিকে আকাশ ছোঁয়া বিল্ডিং। এই কনস্ট্যান্টটাই হংকংকে আলাদা করে তুলেছে। ইয়াজান, হ্যালো বললো সবাইকে। হ্যালো সবাই। তুমি
তুমি কালকে ডিজনিল্যান্ডে যাবে? যাবে হংকং মিকি ফ্রেন্ডের সাথে? হংকং হংকং মিকি হংকং মিকি হংকং। ও, কালকে মিকির সাথে দেখা করতে যাবে? কালকে আমরা মিকি বাসায় যাব না? ওকে, ঠিক আছে। 4 ঋতুর দেশ হংকং। এর প্রতিটি ঋতু নিজস্ব রূপ, রং ও আবহ নিয়ে এসেছে, যা শহরের জীবন যোগ করেছে ভিন্ন মাত্রা। মজার ব্যাপার, হংকংয়ের ঋতু পরিবর্তন এবং বাংলাদেশের ঋতু পরিবর্তনের প্রকৃতি যে পরিবর্তন তা অনেকটাই একই রকম। আয়তনে ছোট শহর হংকং, মাত্র 2755 কিলোমিটার। হংকংয়ের জনসংখ্যা প্রায় 7.5 মিলিয়ন এবং এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা হিসাবে পরিচিত। হংকংকে বলা হয় বিশ্বের সবচেয়ে উঁচু দালানের শহর, কারণ এখানে প্রায় 8,000-এর বেশি উঁচু ভবন রয়েছে। এই সংখ্যা দুবাইয়ের চেয়েও বেশি। দেখতে দেখতে আমরা চলে এসেছি। এবার হোটেলে যাবার পালা। হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করতে হবে আমাদের। এরপর বের হয়ে আপনাদের হংকংয়ে বিকাল, সন্ধ্যা আর রাত দেখাবো এই পর্বে। A few moments later. হংকংয়ের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি হলো কালচার মিক্স। এখানে একসাথে পাওয়া যায় চাইনিজ ঐতিহ্য ও ওয়েস্টার্ন লাইফের এক দুর্দান্ত মিশ্রণ। পুরনো মন্দিরের পাশেই রয়েছে আধুনিক শপিং মল, আর রাস্তার পাশে ছোট ছোট খাবারের দোকান থেকে ভেসে আসে দারুণ সব গন্ধ। সন্ধ্যা থেকে রাস্তাগুলোতে এত লাইট জ্বলতে থাকে, মনে হয় ঝলমলে আলোর কোনো রাজ্য। স্ট্রিট ফুড এই শহরের বড় আকর্ষণ। এখানে এসে না খেয়ে থাকতে পারবেন না কেউ। ডিম শ্যাম, নুডলস, সি ফুড সব কিছুই এত ফ্রেশ আর টেস্টি, প্রতিটি বাইটই মনে থাকবে অনেক দিন। আমরা নিজেরাও কয়েকটি লোকাল ফুড ট্রাই করলাম, আর সত্যি বলতে এটি ছিল পুরো ট্রিপের বিশেষ হাইলাইট। বাঙালি বলে এসবের পরেও বাংলা খাবার চাই আমাদের, তাই এবার আমাদের খোঁজার বিষয় বাংলা খাবার। যে হংকংয়ে এসে আমরা বিফ বিরিয়ানি খাচ্ছি এই দোকান থেকে। আমি ঠিকানা দিয়ে রাখবো আমার ভিডিওতে। ইয়েছেন আসো, ইয়েছেন আসো, বিফ বিরিয়ানি খাই, আসো। আজকের পর্ব এতটুকুই। আগামী পর্বে থাকবে হংকংয়ের ডিজনিল্যান্ড। চীনা কার্টুন চরিত্র এবং পশ্চিমা কার্টুন চরিত্রের সমারোহ দেখা যায় যেখানে। চলচ্চিত্র বিশ্বের বিস্ময়কর আনন্দ উপভোগ করা যায় যেখানে। আমরা পুরো একটি দিন সেখানে বেশ মজা করেছি। সেই গল্প থাকবে দ্বিতীয় পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।